नमस्कार बंधुरा वेलकम टू रूपास फूड स्टोरी चैनले आज के बनाबो माछेर माथा दिए मुग डालेर रेसिपि। आमादेर बांगालिर एकटा सेरा खाबार होच्छे माछेर माथा दिए मुग डाल। सेटा जोदि हय दुपुरेर मेनुते ताहले तो आर कोनो कथाई नेई। माछेर माथा दिए मुग डाल खेते किन्तु छोटो थेके बड़ो सबाई किन्तु आमरा भीषण भालोबासी। एर जोन्नो देखो एखाने आमी निये नियेछि 250 ग्राम मतन मुग डाल। और आमी एकटा कड़ाई गरम करे भालो करे तारपर एर मध्य दिये दियेछि मुग डालटाके। मुग डालटा दिये आमी एकटु हालका करे भेजे नेब, खूब कड़ा लाल करब ना। और मीडियम फ्लेमे डालटाके भाजते होबे, एकदम हाई हिटे भाजले डालटा पुड़े जाबे। एजोन्नो मीडियम फ्लेमे डालटाके नेड़े चेड़े 5 থেকে 7 मिनट एकटु भेजे नेब। डालटा देखो प्राय हालका करे आमी भेजे नियेछि, खूब कड़ा करे भाजबो ना। डालटा आमार भाजा हये गेछे, एबार नामिये नियेछि। कड़ाईते दिए दिচ্ছি परिमाण मतन जल। এই জলেই আমি ডালটাকে সেদ্ধ করব। আর আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মুগ ডালটা ধুয়ে নিলেই বেশি ভালো হয়। ডালের থেকে অনেক নোংরা থাকে, সেই নোংরাটা ধোয়ার সময় বেরিয়ে যায়। এবার আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধোয়া ডাল। মুগ ডালটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ওয়েট করব আমি। ডালটা ফুটে উঠলে একটা ফেনা হবে সাদা, সেই সাদা ফেনাটা আমাদের ফেলে দিতে হবে। ডালটা ফুটতে শুরু করছে। এবার আস্তে আস্তে সাদা ফেনাগুলো উপরে একসাথে জমাট হয়ে যাবে, জমাট বেঁধে যাবে এক জায়গায়। এবার আমি সাদা ফেনাগুলোকে তুলে দেব খুন্তি দিয়ে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর দিয়ে দেব অল্প একটু লবণ। তেল আর লবণটা দিয়ে দিলে ডালের মধ্যে ডালটা সেদ্ধ হতে বেশি সময় নেয় না, আর ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়। ডালটা ছেড়ে ছেড়ে যাবে না, খুব সুন্দর সেদ্ধ হবে। ডালটা ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো ডালটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম গলেও যায়নি, আবার একদমই মানে গোটা গোটা নেই, ঠিক একদম সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবার আমি ডালের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ডালটাকে ঘন বা পাতলা রাখতে চাও সেই অনুযায়ী এখানে জল দিয়ে দেবে। তা আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি এখানে। জলটা দিয়ে ভালো করে ডালের সাথে নেড়ে চেড়ে নেব। ডালটা আমার দেখেছো একটু একটু গোটা গোটাও আছে। এবার আমি মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে দুটো রুই মাছের মাথা নিয়েছি, সেটা কি 4 খণ্ড করা আছে এখানে। ভালো করে মাছের মধ্যে লবণ হলুদটাকে মেখে নেব। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। তা আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তোমরা চাইলে এই রান্নাটা পুরো সর্ষের তেলেই করতে পারো, তা আমি এখানে সাদা তেলেই রান্না করছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার আমি মাছের মাথা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। একবারে 4টে ভাজবো না, প্রথমে 2টো ভেজে নেব, তারপরে আর 2টো মাছের মাথা ভেজে নেব। মাছের মাথাটাকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর একটু কড়া করে না ভাজলে মাছের থেকে একটা গন্ধ হবে, তাই মাছটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছের মাথাগুলো। ওই তেলে আমি বাকি মাছের মাথা 2টো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটাকে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা মাছের মাথাগুলো আমি একটা খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। এবার তেলে আরও কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়ে দিয়েছি এলাচ,
দুটো এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিলাম একটু গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজকে ভালো করে ছোট ছোট করে কুচি করে রেখেছি। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটাকে। এবার দিয়ে দিয়েছি আদা পেস্ট, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিয়েছি আমি লাল লঙ্কা একটু বেটে রেখেছিলাম, সেই লাল লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবার ডালের সাথে ভালো করে মশলাটাকে আর মাছের মাথাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর কিন্তু হবে খেতে মাছের মাথা দিয়ে এই মুগ ডাল। দিয়ে দিলাম পরিমাণ মতন সামান্য একটু চিনি। ডালটা সুন্দর ফুটে উঠেছে। ডালের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। রেডি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা অবশ্যই